নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে চতুর্থ শ্লোক। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশ্যত কথমেতো দ্বিজানীয়ং তমাদো প্রক্তবানিতি। অর্থাৎ অর্জুন বললেন, সূর্যের জন্ম আপনার জন্মের বহু পূর্বে হয়েছিল এবং আপনার জন্ম তার অনেক পরে। সুতরাং আপনি যে সৃষ্টির শুরুতেই এই যোগ সূর্যকে উপদেশ দিয়েছিলেন তা কিভাবে বুঝব? ধর্মতত্ত্বের মধ্যে অবতার লীলা বোঝা বেশ কঠিন ব্যাপার। শরী শৌর্যশালী ভগবান আমাদেরই মতো রক্ত মাংসের দেহ ধারণ করে 14 পয়া মানুষ হয়ে জগতে আসেন এবং জীব উদ্ধার করেন। এ জ্ঞান স্বয়ং ঈশ্বরের বিশেষ কৃপা ছাড়া হয় না। পুরাণে আছে, দণ্ড কারণে সহস্র সহস্র মুনি ঋষি ছিলেন। তারা সকলেই শ্রীরামচন্দ্রকে দেখেছিলেন, কিন্তু তাদের মধ্যে ভরদ্বাজ ইত্যাদি কয়েকজন মাত্র ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন এবং পূজা করেছিলেন, আর বাকি সকলে তাকে দশরথের বেটা বলেই জানতেন। শ্রীকৃষ্ণের সঙ্গে থেকেও অর্জুন তাকে অবতার বা ভগবান বলে বুঝতে পারেননি। অর্জুন ভাবছেন, শ্রীকৃষ্ণ তো আমার সখা, বড়জোর আমার চেয়ে 2-4 বছরের বড় হবে, অথচ শ্রীকৃষ্ণ বলছেন সৃষ্টির প্রারম্ভে আমি সূর্যকে এই যোগ ধর্মের উপদেশ দিয়েছিলাম। অর্জুন ভাবছেন, এ কি করে হয়? সূর্যের জন্ম হয়েছিল সৃষ্টির আরম্ভকালে, শ্রীকৃষ্ণের জন্মের বহু আগে, আর শ্রীকৃষ্ণ তো এই সেদিন বসুদেব গৃহে জন্ম নিলেন। এই কি বিশ্বাস করা যায়? আসলে অর্জুন তাকে ঈশ্বরের মতো ভক্তি করলেও মাঝে মাঝে তা ভুলে যেতেন। কখনো কখনো বন্ধুর বলে মনে করতেন, কখনো কখনো ও বন্ধু বলে মনে করতেন। আবার শ্রী ভগবানও আত্মগোপন করে কুরুক্ষেত্রের বহু আগে থেকেই তার প্রিয় ভক্তদের নানাভাবে সাহায্য করতেন। এই আত্মগোপনই লীলার কৌশল। ঐশ্বর্য প্রকাশে লীলা পুষ্টি হয় না। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কৃপা করে দিব্যচক্ষু দিলেন, তখনই অর্জুন শ্রীকৃষ্ণের স্বরূপ দেখতে পেলেন, তার আগে নয়। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে। মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, অবতারের উপর ভালোবাসা এলেই হলো। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। তার কৃপা ছাড়া কিছুই হয় না। তিনি কৃপা করে ধরা দিলেই তাকে লোকে চিনতে পারে। এখানে হয়তো শ্রীকৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর অথবা ঈশ্বরের অবতার হয়ে অর্জুন তা ভুলে গিয়েছিলেন, অথবা শ্রীকৃষ্ণের নিকট অবতার তত্ত্ব জানার জন্যই এই প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।